কুসমি বললে, তুমি যে বললে এখনকার কালের বড় বড় সব খবর তুমি আমাকে শোনাবে, নইলে আমার শিক্ষা হবে কিরকম করে দাদামশাই? দাদামশাই বললে, বড় খবরের ঝুলি বয়ে বেড়াবে কে বলো? তার মধ্যে যে বিস্তর রাবিশ, সেগুলো বাদ দাও না। তুমি বলো, বাদ দিলে যে খুব অল্প একটু বাকি থাকবে, তখন তোমার মনে হবে ছোট খবর, কিন্তু আসলে সেই খাঁটি খবর। আমাকে খাঁটি খবরই দাও তুমি। এবার বলো, তাই দেব। তোমাকে যদি বিয়ে পাশ করতে হতো, সব রাবিশি তোমার টেবিলে উঁচু করতে হতো, অনেক বাজে কথা, অনেক মিথ্যে কথা টেনে বেড়াতে হতো খাতা বোঝাই করে। কুসমি বল, আচ্ছা দাদামশাই, এখনকার কালের একটা খুব বড় খবর দাও দেখি, খুব ছোট করে, দেখি তোমার কেমন ক্ষমতা। আচ্ছা শোনো তাহলে বলি। শান্তিতে কাজ চলছিল। মহাজনী নৌকোয় ঘোরতর ঝগড়া চলছে পালে আর দাঁড়ের তল ঠক ঠক করতে করতে মাঝির বিচার সভায় এসে উপস্থিত। বললে, এ তো আর সহ্য হয় না। ওই যে তোমার অহংকারে পাল বুক ফুলিয়ে বলে আমাদের ছোট লোক, কেননা আমরা দিনে রাতে নিজের পাটাতনে বাঁধা থেকে জল ঠেলে ঠেলে চলি, আর উনি চলেন খেয়ালে, কারো হাতের ঠেলার তোয়াক্কা রাখেন না। সেই জন্যই উনি হলেন বড় লোক আর আমরা ছোট লোক। তুমি ঠিক করে দাও কার কদর বেশি। আমরা যদি ছোট লোক হই, তবে জোট বেঁধে কাজে ইস্তফা দেব। দেখি তুমি নৌকো চালাও কি করে। মাঝি দেখলে বড় বিপদ, দাঁড় কটাকে আড়ালে টেনে নিয়ে চুপি চুপি বললে, ওর কথায় কান দিও না ভাইরা, নিতান্ত ফাঁপা ভাষায় ও কথা বলে থাকে। তোমরা জোয়ানরা সব মরে বাঁচি করে না খাটলে নৌকো একেবারে অচল। আর ওই পাল করেন ফাঁকা বাবুয়ানা উপরের মহলে। একটু ঝোড়ো হাওয়া দিয়েছে কি উনি কাজ বন্ধ করে গুটি সুটি মেরে পড়ে থাকেন নৌকোর চালের উপরে। তখন হরপড়ানি বন্ধ, সারাই পাওয়া যায় না। কিন্তু সুখে দুঃখে বিপদে আপদে হাটে ঘাটে তোমরাই আছো আমার ভরসা। ওই নবাবের বোঝাটাকে যখন তখন তোমাদের টেনে নিয়ে বেড়াতে হয়, তা কি আমি জানি না? কে বলে তোমাদের ছোট লোক? মাঝির ভয়ে হয়। কথাগুলো পালের কানে উঠল বুঝি। সে এসে কানে কানে বললে, পাল মশাই, তোমার সঙ্গে কার তুলনা? কে বলে যে তুমি নৌকো চালাও? সে তো মজুরের কর্ম। তুমি আপন ফুর্তিতে চলো, আর তোমার ইয়ার বক্সিরা তোমার ইশারায় পিছন পিছন চলে। আবার ঝুলে পড়ো একটু যদি হাঁপ ধরে, ওই দাঁড়গুলোর ইতর মিতে তুমি কান দিও না ভায়া। ওদের এমনি কোষে বেঁধে রেখেছি যে যতই ওদের ছপছপানি থাক না, কাজ না করে উপায় নেই। শুনে পাল উঠল ফলে, মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে হাই তুলতে লাগলো। কিন্তু লক্ষণ ভালো নয়। দাঁড়গুলোর মজবুত হাড় এখন কাত হয়ে আছে, কোনোদিন খাড়া হয়ে দাঁড়াবে, লাগবে ঝাপটা, চোখ হয়ে যাবে পালের গুমর, ধরা পড়বে দাঁড়েই চালাই নৌকো। ঝড় হোক, ঝাপটা হোক, উজান হোক, ভাটা হোক, দাঁড়িয়ে তো নৌকো চালায়। কুসমি বললে, তোমার বড় খবর এইটুকু বই নয়, তুমি ঠাট্টা করছো। দাদামশাই বললে, ঠাট্টার মতন এখন শোনাচ্ছে দিদি। দেখতে দেখতে একদিন বড় খবর বড় হয়ে উঠবে। তখন তোমার দাদামশাই ওই দাঁড়গুলোর সঙ্গে তাল মেলানো অভ্যাস করতে বসবে, আর আমি যেখানে দাঁড় বড় বেশি কচকচ করে সেখানে দেবে একটু তেল। দাদামশাই বললেন, খাঁটি খবর ছোট হয়েই থাকে, যেমন বীজ, যেমন গাছের বীজ ডালপালা নিয়ে বড় গাছ আসে পরে। এখন বুঝেছে তো বীজই আসল? কুসমি বললে, হ্যাঁ বুঝেছি। মুখ দেখে বোঝা গেল কিছুই বোঝেনি সে। কিন্তু কুসমির একটা গুণ আছে, দাদামশাইয়ের কাছে ও সহজে মানতে চায় না যে ও কিছুই বোঝেনি। ওর ইরুমাসের চেয়ে ও বুদ্ধিতে যে কম, এ কথাটা চাপা থাকেনি ভালো। I can feel